আবাদ মৌসুমের পর মুন্সিগঞ্জে চলছে আলু উত্তোলনের কর্মযজ্ঞ। তবে একদিকে যখন ফসল উত্তোলনের ব্যস্ততা, তখন বাজারে কমছে আলুর দাম, আর সেই চিন্তায় আরও বাড়িয়েছে হিমাগারে সংরক্ষণের বর্ধিত ভাড়া। এতে করে মুনাফা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রান্তিক কৃষক। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। লাঙলের ফলার টানে মাটি থেকে বের হচ্ছে মুন্সিগঞ্জের প্রধান অর্থকরী ফসল আলু। বিস্তৃত জমিতে শুরু হয়েছে আলু উত্তোলন। চলতি মৌসুমে জেলার 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 500 হেক্টর বেশি। কৃষকরা বলছেন উৎপাদনও বেশ। গাছও ভালো, আলুও ভালো, কিন্তু আমরা আলু ফলন বেশি হয়েছে, আমরা কিন্তু কৃষক দাম পাইতেছি না। দাম কম, অনেক খরচ, অনেক পেরেশান মানুষ, চিন্তার ভিতরে মানুষ অনেক পেরেশান। আবহাওয়া ভালো থাকনে আলু গাছ ভালো দিচ্ছে, আলুও ভালো হয়েছে, কিন্তু দাম পাওয়া যাইতেছে না। সব কিছু দাম বেশি, আলুর দাম বেশি, সারের দাম বেশি, কামলামুনির দাম বেশি, জমিনের দাম বেশি, সবার দাম বেশি, সবকিছু দামই বেশি। তবে সমস্যা আলুর বর্তমান বাজার দর। চাষিরা বলছেন এবার উৎপাদন খরচ বেড়েছে বিগত সময়ের চেয়েও বেশি। সেই সাথে হিমাগারের ভাড়া বৃদ্ধিতে মুনাফা নিয়ে শঙ্কায় তারা। যদিও হিমাগার সংশ্লিষ্টরা ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে দিচ্ছেন নানা যুক্তি। দেশের আলু তো বাজারে অনেক দাম কম, মানে কৃষক অনেক লস, এই জন্য কৃষকের মন বহুত খারাপ। আলু বেশি হয়েছে, বেশি দামও গেছে, আমরা পাইছি, কিন্তু এবার অনেক খরচও গেছে বেশি, কিন্তু আলুর দাম অনেক কম, আবার আলু ফসল হয়েছে কম। 28,000 30,000 টাকা বাক্স, আর এই লোকাল গাছে 4,000 টাকা, 5,000 টাকা। কানিতে 4 লাখ টাকা পড়ছে। লেবার কস্টিং বাড়ছে, এখানে স্টাফদের খরচ আছে, এখানে সবকিছুই মানে খরচ বাড়ছে। ওই হিসাবে ভাড়া বৃদ্ধিটা একটা যৌক্তিক কারণ আছে। আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জের 6 উপজেলায় এবার মোট আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 10,45,194 মেট্রিক টন। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।